নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল টিভি থেকে বলছি। পশ্চিমবঙ্গের আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তির ঘটনা নতুন করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা বেড়েছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তার নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বাসন্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের সমর্থিত কিছু দুষ্কৃতী হঠাৎ করেই মিছিল লক্ষ্য করে আক্রমণ চালায়। ইটপাটকেল ছোড়া, ধাক্কাধাক্কি, মারধরের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপির অভিযোগ, এটি পূর্ব পরিকল্পিত হামলা। তাদের দাবি, ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতেই এই আক্রমণ চালানো হয়েছে। দুষ্কৃতীরা এবং বাসন্তী ব্লকে যে আজকের নেতৃত্ব রয়েছেন, বাপবেটা তারাই মিলে দাঁড়িয়ে থেকে ওখানে মারধর করিয়েছে এবং প্রশাসনিক বন্ধুদেরকেও মারধর করেছে। তারা ভোট লুট করার একটা প্রয়াস চালাচ্ছে। আজকে তার ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখলো। বাসন্তী বিধানসভায় কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা সুস্থভাবে আমার মায়েদেরকে নিয়ে, আমাদের বয়স্ক জ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে জনসংযোগ প্রক্রিয়া করলাম, সেই প্রক্রিয়া করতে পারলাম না। আমাদের কর্মীরা মার খেলো, ওখানে কত চল্লি মানে মার খেলো। আমাদের একাধিক বাইক ভাঙচুর হলো। একটাও সেন্ট্রাল ফোর্স ছিল না। আজকে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে প্রোগ্রামগুলোকে তারা নজরদারি চালাচ্ছিল। তাহলে এই বাসন্তী বিধানসভার মধ্যে প্রায় 2,72,000 মানুষ রয়েছেন। তারা ভোটটা দেবে কি করে? ভোটটা দেবে কি করে আমরা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে। বাসন্তী বিধানসভায় এই মুহূর্তে গণতন্ত্র ভয়ঙ্কর জায়গা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকেও আক্রমণের মুখে পড়তে হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮ জন পুলিশকর্মী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিছুক্ষণের জন্য এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনার পর থেকে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। বর্তমানে পুরো বাসন্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার এবং সংবেদনশীল এলাকাগুলোতে জওয়ানরা টহল দিচ্ছেন। রাতেও চলছে ফ্ল্যাগ মার্চ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় এখনও একটা ভয়ের পরিবেশ রয়েছে, তবে বাহিনী থাকায় কিছুটা নিরাপত্তা অনুভব করছে। ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান চালায়। এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে। আদালতের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে, যেমন পুলিশকে মারধর, খুনের চেষ্টা, এলাকায় হিংসা ছড়ানো, রাজনৈতিক প্রচারে বাধা দেওয়া, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা। সব অভিযোগই জামিন অযোগ্য ধারায় দায়ের করা হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশনের তরফে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তারা জানতে চেয়েছে, ঘটনাটি কিভাবে ঘটল, আগে থেকে কোনো সতর্কতা ছিল কিনা, পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল। কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিজেপির দাবি, এই হামলা পরিকল্পিত, বিরোধীদের দমন করার উদ্দেশ্যেই এই আক্রমণ। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের মতে, এলাকার মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ, সেই জনরোষ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে নিরাপত্তার জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তিনি নিকটবর্তী ভারত সেবাশ্রমে আশ্রয় নেন বলে জানা গেছে। স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। অনেকেই জানিয়েছেন, রাতে বাইরে বেরোতে ভয় লাগছে, দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। রাজনৈতিক সংঘর্ষে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। একজন বাসিন্দা বলেন, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু বারবার এই ধরনের ঘটনা আমাদের আতঙ্কিত করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি আরও সংবেদনশীল। তাদের মতে, গ্রামাঞ্চলে রাজনৈতিক মেরুকরণ বেড়েছে। ভোটের আগে শক্তি প্রদর্শনের চেষ্টা চলছে। প্রশাসনের ওপর চাপ বাড়ছে। এছাড়া এই ধরনের ঘটনা ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বাড়ানো হয়েছে নজরদারি, চালানো হচ্ছে নিয়মিত অভিযান। শান্তি বজায় রাখতে সাধারণ মানুষকে আবেদন করা হয়েছে। নির্বাচনের আগে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
সব মিলিয়ে বাসন্তীর এই ঘটনা শুধু একটি স্থানীয় সংঘর্ষ নয়, বরং এটি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। নির্বাচনের আগে এই ধরনের অশান্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, এমনটাই মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশন কতটা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।